সবসময় শুনেছেন শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি হয়, কিন্তু কখনো কি শুনেছেন নানির বাড়ি মধুর হাঁড়ি? চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অলরেডি বুঝতে পেরেছেন নানুর বাসায় যাওয়া হচ্ছে। আর 2 দিন ধরে যে রোদ পড়েছে, আমার তো পুরা ঠান্ডা লেগে গেছে এই গরম থেকে। যাই হোক, তো আজকে অনেক বছর পর, ধরতে গেলে 5-6 বছর পরেই, প্রায় 5-6 বছর পর যাওয়া হচ্ছে। তো আমার নানুর বাসা হচ্ছে আতলাপুর, তো আমি ঘোড়াশোর হয়ে যাব। আর এদিকে রোদে পুরা মাথা, মানে মাথার উপর রোদ লাগতেছে। পরিস্থিতি যেমনই হোক নানুর বাসায় যাইতেই হইব। আর এখন হচ্ছে যেতে যেতে আমি ভাবলাম যে 1 কাপ চা খেয়ে নিই, কারণ হচ্ছে ডাঙ্গার মানুষ পাওয়াই যাচ্ছে না। আমি অটোতে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর কাশতেছিলাম, কারণ আমার মানে ঠান্ডা থেকে অনেক কাশি হয়ে গেছে। তো আঙ্কেলকে বললাম যে কড়া করে একটা চা দিতে, আদা দিয়ে। আর একটা কথা কি জানেন, আমি যখনই বাইরে চা খাবো, আমি চা খাইলে আমার হচ্ছে মাস্ট বি আমার জিহ্বা পুড়বি। মানে মানে যখনই খাই, যেইখানেই খাই, আমার মানে বাইরে চা খাই, মানে খাইতে পারলেই হইছে, আমার জিহ্বা পুড়ে যাবে। আর ডাঙ্গা যাওয়ার এই রাস্তাটা, মানে এই এতটুকু রাস্তাই মনে হয় ভালো, আর বাকি রাস্তাগুলো একদম মানে খারাপ, বাজে অবস্থা। 5 বছর আগে যে আমি এসেছিলাম এইরকমই ছিল, আর এখন যে যাচ্ছি সেম অবস্থা, মানে কোনো পরিবর্তন নাই। সবার নানির বাড়ি যাওয়ার রাস্তাই মনে হয় ভাঙ্গা থাকে, মানে সচরাচর আমি বেশিরভাগই দেখেছি। আমাদের বাসায় আমার ভাগ্নি ভাগ্নিনারা আসে, ওরাও বলে যে নানির বাড়ির রাস্তাটা ভাঙ্গা। যাই হোক, 2 দিন ধরে খুব রোদ পড়েছে, রোদে খুব খারাপ অবস্থা, সবারই খুব বাজে অবস্থা। এই রোদ থেকে অনেকের ঠান্ডা জ্বর লাগতেছে, বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ। আর এই রোদের মধ্যে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমারও অবস্থা খুবই খারাপ। আমার ঠান্ডা, মানে জ্বর ছিল, জ্বর কমছে আলহামদুলিল্লাহ, ঠান্ডাটা এখনও রয়েছে, অনেক কাশি। যাই হোক, নানির বাড়ি মধুর হাঁড়ি ঘুরে আসি তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।